রাজু, রাজু, বাইরে এসো। মানিক বাবু, আপনি এত সকাল সকাল? কোর্টের ডিক্রি আমার হাতে, কালই বাড়ি খালি করে দেবে। কাল? মানিক বাবু, আমাকে আর কটা দিন সময় দিন প্লিজ। অসম্ভব, তুমি সারা জীবনে 2 লক্ষ টাকা শোধ করতে পারবে না। আমি তোমার কোনো কথা শুনবো না। মানিক বাবু, ওই অসহায় নিষ্পাপ শিশুগুলোর কথা একবার ভাবুন। ভাববো? কার কথা ভাববো? ওই হারামজাদা বেজন্মাগুলোর কথা? মানিক বাবু, মানিক বাবু, শিশুরা কখনো বেজন্মা হয় না, তাদেরকে বেজন্মা বানায় সেসব মা বাবারা যারা নিজেদের পাপ ঢাকতে গর্ভের সন্তানকে রাতের অন্ধকারে আস্থা করে ফেলে দিয়ে যায়। তা আমি কি করব? আমি তো আর ওদের জন্ম দিইনি, আমার কিসের দায়? দেখো, তোমার জ্ঞানানি অনেক শুনেছি, এবার তুমি পার পাবে না। এই কোর্টের নোটিশ আমার হাতে। কোর্টের নোটিশ? কাল বাড়ি খালি করতে বলেছে? সেটাই তো ভেবে পাচ্ছি না রঞ্জিত দা, এই অসহায় বাচ্চাগুলোকে নিয়ে আমি কোথায় দাঁড়াবো? আর সবই তো বুঝছি, কিন্তু কোর্ট থেকে ডিগ্রি নিয়ে এসছে, এত অল্প সময়ের মধ্যে 2 লাখ টাকা তুই জোগাড় করবি কোথা থেকে? হ্যাঁ, বার কর সব। কিচ্ছু রাখবি না ভেতরে। নিয়ে আয়। সব ফেলে দে এখানে বাইরে। রাজা সব খুলেছে। দেখাচ্ছি। বার কর। হ্যাঁ, নিয়ে আয়, সব নিয়ে আয়। এই, চল চল চল, সব নিয়ে আয়, গাড়িতে তোল। বার কর। কিচ্ছু রাখবি না ভেতরে। আয়, চল, সব গাড়িতে তোল, তাড়াতাড়ি তোল। একটা জিনিসও যেন বাদ না পড়ে। কিচ্ছু রাখবি না, সব নিয়ে আসবি। তোল 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 তোল, গাড়িতে তোল, তাড়াতাড়ি কর। কি হলো? চল, সব তোল। না না, আমি স্যার। নিয়ে যেতে দেবো না। না এ বাচ্চা। না না না। এখান থেকে যা খুশি নিয়ে যাওয়ার নিয়ে যা, কিন্তু আমার এই বাচ্চাদের খেলনায় হাত দিবি না। এই, কিচ্ছু রাখবি না। এই লোয়ার কোর্টের অর্ডার, সব মাল আমার। তোল। দাঁড়ান, এটা হলো হাইকোর্টের ইনজাংশন অর্ডার। মানিকবাবু, আপনার লোয়ার কোর্টের ডিগ্রির ওপর এটা হাইকোর্টের স্টে অর্ডার। ছোট ছোট শিশুদের কথা বিবেচনা করে মহামান্য আদালত রায় দিয়েছেন যে হুট করে নোটিশ দিয়ে বাচ্চাদের উচ্ছেদ করা যাবে না। কি বলছেন? ঠিকই বলছেন। হ্যাঁ, উনি ঠিকই বলেছেন। মানবিকতার কথা বিবেচনা করে মহামান্য আদালতে রায় দিয়েছেন। কোর্ট থেকে রাজুকে 2 মাস সময় দেওয়া হয়েছে। এর মধ্যে ও যদি আপনার টাকা ফেরত দিতে না পারে, তখন আপনি উচ্ছেদ করতে পারেন। হ্যাঁ, এখন আপনি আপনার লোকজনকে নিয়ে বিদায় হতে পারেন। হ্যাঁ, এই চল, মালপত্রগুলো নামা, চল। তোরা তোদের জিনিস নিয়ে যা। চল 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 চল। নে 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 নে। না, রাজু। জিনিসগুলো। হ্যাঁ, লরি খালি করো। আপাতত ফাঁড়া কেটে গেছে, কিন্তু মনে রাখিস এর মেয়াদ কিন্তু 2 মাসের। এর মধ্যে তুই যদি 2 লক্ষ টাকা জোগাড় করতে না পারিস, তাহলে কিন্তু বাড়িটা ছাড়তে হবে। যেভাবেই হোক টাকাটা কিন্তু জোগাড় করতেই হবে। চলি রে রাজু। রাজু, আমি 2 দিনের জন্য বাড়িতে গেলাম। 2 লক্ষ টাকা নিয়ে ফিরে আসবো। এই টাকা দিয়ে এই বাড়িটাকে ছাড়তে হবে। আমার জন্য চিন্তা করো না। এখানে এই কদিন তোমার সঙ্গে থেকে, তোমাকে কাছ থেকে দেখে আমি বুঝেছি যে মনের জোর থাকলে কত অসম্ভবকেই না সম্ভব করা যায়। এই নীলা একদিন যাদের হুকুমের দাস ছিল, সে আজ তাদের হুকুম করবে। মাত্র 2 দিন রাজু, টাকা নিয়েই আমি ফিরে আসবো। আমার জন্য অপেক্ষা করো। তোমার নীলা। নীলা বাড়ি ফিরে গেল? ওখানে ওর কোনো বিপদ হবে না তো? নীলাবা, তুমি? তোমার জন্য তো আমরা। থাক, আমার জন্য আপনারা কি করেছেন সেসব পরে শুনুন।
এখন আমার কথাটা ভালো করে শুনুন, চেক বইটা নিয়ে এক্ষুনি আমার ঘরে আসুন। কি হলো সুরেন কাকা, হাঁ করে দেখছেন কি? যা বললাম করুন এক্ষুনি। মামা দেখলে, ফিরে এসে যেন হাতের 5 পা দেখছি। হ্যাঁ হ্যাঁ, জিমি মাথা নিচু করে চেকে সই করতো, সে আমাকে হুকুম করছে। রহস্যটা জানতেই হবে। জানাটা কি খুব জরুরি? আমি চেকটা লিখতে বলেছি, ইজন্ট ইট এনাফ? বাহ, কত দেবে, কাকে দেবে সেটা জানতে হবে না? আমরা যে তোমার কাছে। তোমরা আমার কাজে, আর তাই কাজের লোক কাজের লোকের মতোই থাকে। মনিবের প্রয়োজন নিয়ে মাথা ঘামাবে না, আন্ডারস্ট্যান্ড? চেকটা কার নামে লিখবো? রাজুর নামে। রাজু? কোন রাজু? এতদিন আমি যার কাছে ছিলাম সেই রাজু। আপনি তাকে চিনবেন না? রাজু ভগবান, ছোট ছোট অনাথ অসহায়দের রাজু আঙ্কেল। রাজুর ঠিকানাটা আমাকে দেবে? সেটা তো আপনার দরকার নেই, চেকে তো শুধু ওর নামটা লিখবেন। না না, সে আমি জানি। আমি একটা বিশেষ প্রয়োজনে ওর ঠিকানাটা চাইছি। ঠিকানাটা বলো না মা। শুনুন, রাজু, কেয়ার অফ আনন্দমেলা, 6 নম্বর আশ্রমপাড়া রোড, কসবা, কলকাতা। আমরা এসেছিলাম। এখনো দাঁড়িয়ে আছেন? যান, চেকটা নিয়ে আমি রাজুর কাছে ফিরে যাবো। হ্যাঁ, এই জন্যই তো ঠিকানাটা তোমার কাছে আমি চাইছিলাম মা। আচ্ছা, তুমি চেক হাতে করে ওর বাড়িতে যাবে কেন? ওকে এখানে ডেকে পাঠাও, আমি খাতির করে ওর হাতে চেকটা তুলে দেবো। হ্যাঁ, দেখো, তুমি এই চৌধুরী কেমিক্যালসের একমাত্র উত্তরাধিকারিণী, এতে তোমার সম্মান থাকবে মা। ওকে, রাজুও তার উত্তরাধিকারটা দেখে নিক। যদিও আপনাদের জানাবার কোনো দরকার নেই, তবুও শুনে রাখুন, রাজুই আমার ভবিষ্যতের জীবন সঙ্গী। খুব ভালো, খুব ভালো। আমি তো আজই রাজুকে তাহলে খবর পাঠাচ্ছি। আয় দিলীপ, আয়। নীলা, নীলা, তোমার শরীর ভালো আছে তো? তুমি কি সত্যি চাও আমি ভালো থাকি? আমি জানি কোনো কিছু বলার মুখ আমার নেই, তবু তুমি বিশ্বাস করো, আমি মনে প্রাণে চাই তুমি ভালো থাকো। কি আবল তাবল বলছো তুমি? হ্যাঁ, তোর মতন গাধারাই তাই ভাববে। কিন্তু আমার কাজটা অনেক বেশি জটিল। জবরদস্তি করে কিছু করতে গেলে আমরাই ফেসে যাব। একে সবকিছুর মালিক, তার উপর সাবালিকা। মাথা খাটিয়ে একটা চাল বের করেছি, ওই এক চালেই কিস্তিমাত। আমার তো বিশ্বাসই হচ্ছে না, মানে ওনারা আমাদেরকে যেতে বলেছে? সুরেনবাবু আমাকে ফোন করেছিলেন। আরে আমার নাম্বারটা তো তোর কন্ট্যাক্ট নাম্বার, তাই আমায় ফোন করেছিলেন। আর বলেছেন তোর সঙ্গে যেন আমিও যাই। আঙ্কেল, তোমরা কোথায় যাবে? আমরা যাব তোমাদের নীলা আন্টিকে আনতে বর্ধমানে। আসুন 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 আসুন, আমি সকাল থেকে আপনাদের জন্য ওয়েট করে বসে আছি। বসুন, হ্যাঁ বসুন। আমি নীলামাকে এক্ষুনি খবর পাঠাচ্ছি। এই ডেকে দিন নীলাকে। রাজু, ওই তো সে। দাদা আপনিও এসেছেন, খুব ভালো হয়েছে। সুরেন কাকা চেকটা নিয়ে আসুন। হ্যাঁ, আমি তো একেবারে চেক রেডি করে রেখেছি মা। এই যে রাজুবাবু, হ্যাঁ আপনার চেক 5 লক্ষ টাকা। সে কি, মেঘনা চাইতেই জল। আমি বললাম 2 আর আপনি দিলেন 5। বাহ, ওদের সঙ্গে তো আমার 5-এরই কথা হয়েছিল। 5-এর কথা ছিল মানে? আপনি ওদের চেনেন? চিনি মানে? আমি তো জানি, এই রঞ্জিত বাবুর অফিস, রাজু বাবুর অনাথ আশ্রম, সব। অবশ্য তুমি এ কথা জানবে কি করে মা? এটা তো আমার, রঞ্জিত বাবুর আর রাজু বাবুর মধ্যেকার ব্যাপার। তুমি তো রাগ করে বাড়ি ছেড়ে চলে গেলে, আমি তখন কি করি? আমি তখন রঞ্জিত বাবুর সঙ্গে যোগাযোগ করলাম। ওর তো একটা গোয়েন্দা অফিস আছে না,
দ্য সার্চ রঞ্জিত বাবুর সঙ্গে আমার চুক্তি হলো, তোমাকে খুঁজে দিতে পারলে আমি ওকে 5 লাখ টাকা দেব। আমি তোকে অ্যাডভান্সও দিয়ে এসেছিলাম। রাজুবাবু, হ্যাঁ, রঞ্জিত বাবু আবার রাজু বাবুর উপর দায়িত্ব দিলেন তোমাকে খুঁজে বার করার জন্য। রাজু বাবু তো রঞ্জিত বাবুর গোয়েন্দা অফিসের একজন এজেন্ট। হ্যাঁ, ঘটনাক্রমে তুমি আবার এসে পড়লে ওই রাজু বাবুরই হাতে। রাজু বাবু তো তৎক্ষণাৎ আমাকে ফোন করলেন ওই 5 লাখ টাকার আশায়। আমি আবার রঞ্জিত বাবুকে নিয়ে সোজা ছুটে গেলাম ওই আশ্রমে। সেদিন তো তুমি ছিলে না, আর রাজু বাবু তো সেদিন প্রায় তুলে দেন তোমাকে আমার হাতে। আমি বলি তাড়াহুড়ো কোনো দরকার নেই। আপনার 5 লাখ টাকা তো সে তো তোলা রইলো। কি যাতা বলছেন? আমি আপনাকে না না না, আপনার এখন এখানে নাটক ফাটক কিচ্ছু করতে হবে না। আমরা তো আমাদের মেয়েকে পেয়ে গেছি। যতদিন পাইনি ততদিন আপনাকে একটু নাটক, একটু প্রেমের অভিনয় করতে হয়েছিল। এখন আরো এই নিন আপনার 5 লাখ টাকা চেক। বুঝলি তো এবার? এতদিন তাহলে আমার সঙ্গে অভিনয় করছিলে না? শোনো, তুমি তোমার এই ম্যানেজারের কথা বিশ্বাস করো না। ওনার কথা থাক, তোমার কথা বলো। তুমি জানতে আমার সব কথা? হ্যাঁ, আমি জানতাম, কিন্তু কবে ফেরত পাঠাবে সেটাই ঠিক করতে পারছিলে না, তাই না? তুমি কি করে পারলে রাজু? কি করে? না না না, ওকে দোষ দিচ্ছ কেন মা? এটা তো ওদের পেশা। এই তো দেখো না, এই হচ্ছে রঞ্জিত বাবুর অফিসার কার্ড, এই হচ্ছে রাজু বাবুর এজেন্টের কার্ড। ওটা নিজের হাতে আমায় দিয়েছে। আর যে আপনার খবর দিতে পারবে তাকে নিশ্চয়ই অনেক পুরস্কার দেবে, অনেক টাকার পুরস্কার দেবে। আচ্ছা আচ্ছা, আমি যদি আপনার খবর দিই তাহলে ওরা নিশ্চয়ই আমাকে অনেক টাকা দেবে। টাকার লোভে আমাকে ধরিয়ে দেবেন আপনি? গোয়েন্দাগিরি করে বোনকে ধরিয়ে দিলেন দাদা। এই জন্যই সেদিন আশীর্বাদ করেছি। তুমি আমি ভুল বুঝছো বোন, আমি তোমায় ধরিয়ে দিইনি। ইনি যা বলছে সব মিথ্যা কথা। কোনটা মিথ্যে? সার্চ নামে আপনার অফিস নেই? হ্যাঁ আছে, কিন্তু আপনি কি আমার কেস নেননি? হ্যাঁ, আপনি কি নিয়েছিলাম। রাজুকে অপমান করেননি? আরে আমি জানতাম যে রাজু তোমাকে, মানে আমি কি করে বোঝাবো? আমি কিচ্ছু বুঝতে চাই না দাদা, কিচ্ছু না। আপনাদের অভিনয়ের কাছে আমি হেরে গেছি। তোমার এত লোভ টাকার, আমাকে বলনি কেন? কত চাই কেন একবার আমাকে বললে না কেন? আরে তুমি ভুল করছো বোন, তুমি রাজুকে চেনো নি। চিনেছি। কাজকে আমি হিরে ভেবেছিলাম, শয়তানকে ভেবেছিলাম ভগবান। টাকা পেয়েছো তো রাজু? 5 লাখ টাকা। এবার চলে যাও আমার সামনে থেকে, চলে যাও। আই হেট ইউ রাজু, আই হেট ইউ, আই হেট ইউ রাজু, আই হেট ইউ।